বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। আল্লাহু আকবার। কোরআন শরীফ যতই পড়বেন ততই নেকি হবে। সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ বলে, না বুঝা কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি নাই। তাদের কথা ঠিক নয়। আল্লামা বুসরির ভাষায় ফাদ্দুরু ইয়াজদাদু হুসনান ওয়া হুয়া মুনতাজিমুন, ফাদ্দুরু ইয়াজদাদু হুসনান ওয়া হুয়া মুনতাজিমুন ওয়ালা ইয়ানকুসু কদরান ওয়ালা ইয়ানকুসু কদরান গায়রা মুনতাজিমি। মুক্তা মানিক গাঁথলে মালায় বারে বটে তাহার শোভা। মুক্তা মানিক গাঁথলে মালায় বারে বটে তাহার শোভা, না গাঁথলে ওই একই সমান একই মনোলোভা। মুক্তা আর মানিক যদি সুতা গাঁথা হয় দেখতে খুব সুন্দর দেখায়, আর যদি সুতায় নাও গাঁথা হয়, যদি প্লেটের ভিতরে রাখা হয় মুক্তা মানিককে, তবুও তার নিজস্ব সৌন্দর্যের কারণে ভালো দেখায়। তেমনি কোরআন করলে বয়ান, তেমনি কোরআন করলে বয়ান দীপ্তি বাড়ে লোক সমাজে। তেমনি কোরআন করলে বয়ান দীপ্তি বাড়ে লোক সমাজে। কোরআন তেলাওয়াত করলে মানুষের ঈমান বাড়ে। প্রমাণ বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতুহু ঈমানা। আল্লাহু আকবার। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মুমিনের ঈমান বাড়ে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আল ইমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে। কোরআন তেলাওয়াত করবেন, শ্রবণ করবেন, আপনার ঈমান বাড়বে যদি অর্থ নাও বোঝেন। তেমনি কোরআন করলে বয়ান দীপ্তি বাড়ে লোক সমাজে, না করলেও বয়ান তাতে কোনোই ক্ষতি নেই কোরআনে। وقال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله تعالى فله حسنة। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা নেকি দান করবেন, আর একটা নেকির সমান হলো 10 নেকি। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তাই তো কোন আল্লাহর ওলি বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোরা পবিত্র কোরআন শরীফ পড়, বুকের ভিতরে বর, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইবেন হুর পরীদের বর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্না
ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আল্লাহু আকবার। এই কোরআন আসমানি বাণী, কোরআন ঐশী বাণী, কালামুল্লাহ। এই কোরআনের ভিতরে বরকত নিহিত রয়েছে। কানজুল উম্মাল নামক কিতাবের ভিতরে দেখলাম আল্লাহ রসুল বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহ। রসুল বলেন, তোমরা কোরআনের দ্বারা বরকত অর্জন করো, কেননা এটা আল্লাহর কালাম। আল্লাহর কালাম যতই তেলাওয়াত করা যাবে ততই মানুষের ঈমান বাড়বে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নামক দৌলত দান করবে। কোরআন তেলাওয়াত করা মানে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা। সুখাহাদ রুয়াদ আজমা সুকে দিদান, সুখাহাদ রুয়াদ আজমা সুকে দিদান, কালামুল্লাহ বাগুশে দিল শানিদান, কালামুল্লাহ বাগুশে দিল শানিদান। তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও, আল্লাহর কোরআন তেলাওয়াত করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন এমন একটা গ্রন্থ যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েতের গাইড বুক। সুবহানাল্লাহ।